হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? হ্যাঁ, আমাদেরও যাচ্ছে খুব ব্যস্ত একটা সময়, বাট কিছু করার নেই। শত ব্যস্ততার মধ্যে একটু ভালো মন্দ তো রান্না করে খেতেই হবে, কি বলেন? সেদিন আপনাদের ভিডিওতে একটা দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিল, তো সেই জন্য আমি বিভিন্ন টাইপের রান্নাবান্না করেছি। আর যে ডেজার্টের পার্টটা ছিল সেটা আমি বলেছি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর সেদিন আমি ডেজার্টের জন্য বানিয়েছিলাম গাজরের হালুয়া, বা একটু ভিন্ন স্টাইলে। আর তার উপরে আমি অ্যাড করেছিলাম ছানার সন্দেশ। আর এর জন্য আমি গাজরগুলোকে খুব সুন্দর করে মিহি মিহি করে কুচিয়ে সেইটাকে দেশি গাওয়া ঘিয়ে ভেজে তার সাথে এলাচ দারচিনিও দিয়ে দিয়েছিলাম। যখন গাজরটা নরম হয়ে আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো দুধ, কনডেন্স মিল্ক, চিনি, এলাচের গুঁড়ো, বাদাম, যেটা আপনার ইচ্ছা হয় সেটা আপনি অ্যাড করতে পারেন। আমি আমার সুবিধা মতো পরিমাণ মতো এরকমভাবে চিনি দিয়েছিলাম, আর আমি ইউজ করেছিলাম ব্রাউন সুগার। আর সাথেই একটা পাত্রে বসিয়ে দিয়েছিলাম গরম দুধ ছানা কাটার জন্য। দুধটা ভালো মতো বলক চলে আসলে তার মধ্যে আমি ভিনেগার বা লেবুর রস, আপনারা যে যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে ছানা কেটে নিব। আর এই দেখুন, আমার যে গাজরের হালুয়াটা সেটা যখন প্যানের গায়ে মাখা মাখা হয়ে আসবে, আমি ওই পর্যন্ত এইটা নাড়তে থাকবো। আর যখন আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে, আমি এরকম একটা সার্ভিং ট্রেতে সেটাকে সেট করার জন্য রেখে দেব, এবং সেটটা হয়ে গেলে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এইটা প্রসেস করতে করতে সেই দিকে চলুন, আমার ছানাটাও খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে। এখন পালা হচ্ছে ছানাটা সুন্দর মতো ছেঁকে নেওয়ার। আর ছানাটা ছেঁকে নেওয়ার পরে আমি জাস্ট কিছুই না, কনডেন্স মিল্ক দিয়ে সেটাকেও ভালো মতো মাখো মাখো করে নেব, যাতে প্যানের গা ছেড়ে ছেড়ে আসে। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এক ফোঁটা জলের ফোঁটা এই ছানাতে না থাকে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রান্নার বা ঘোরার ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে জলদিই আসবো। আর দেখুন, সেই যে ছানারটা আমি বানিয়েছি তা গাজরের উপরে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটার আবার প্রসেস হলো ভালো মতো ফ্রিজ করে রাখা। জাস্ট 1 ঘন্টা পরে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আর আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিই। ধন্যবাদ।